আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে পবিত্র মাস, বরকতময় মাস মাহে রমজান চলমান। তো দেখতে দেখতে আমাদের কাছ থেকে এই বরকতময় মাস বিদায় নিয়ে চলে যাচ্ছে। দেখতে দেখতে রহমতের 10 দিন বিদায় নিয়ে চলে গিয়েছে এবং মাগফিরাতেরও 10 দিন চলে গিয়েছে এবং লাস্ট এখন নাজাতের 10 দিন চলমান, এটাও পাই শেষের দিকে। তো জানি না এই বরকতময় মাস কতটুকু আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলাকে কতটুকু সন্তুষ্ট করতে পেরেছি। তো এবং নিজের জীবনের গুনাহগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে সত্য অন্তরে কি তওবা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু নিজের জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারল না, তার মতো হতভাগা এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে যদি জাহান্নামে নিক্ষেপ করার ইচ্ছা পোষণ করতেন, তাহলে এই বরকতময় মাস, কল্যাণময় মাস রমজান এবং সূরা ইখলাস দান করতেন। সুবহানাল্লাহ, একটু চিন্তা করুন, আল্লাহ তাআলা আমাদেরকে এই বরকতময় মাস এই জন্যই দিয়েছে যেন এই বরকতময় মাসে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে জান্নাতে যাওয়ার একটি মাধ্যম করে নিতে পারে এবং নিজের জীবনের গুনাহগুলোর জন্য আল্লাহর দরবারে কতটুকু সত্য অন্তরে তওবা করতে পেরেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত-তাইবু মিনাজ যানবি কামাল্লা যানবালা, অর্থাৎ তওবাকারী ব্যক্তি এমন, সে যেন কোনো গুনাহই করে না। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা কোরআনে মাজিদে ইরশাদ করেছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যে ব্যক্তি সত্য অন্তরে তওবা করবে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করবে। সুবহানাল্লাহ। এই বরকতময় মাস নিজের জীবনকে গুনার মাধ্যমে অতিবাহিত না করে রমজান তো প্রায় শেষের দিকে চলে এসেছে, নিজের জীবনের গুনাহগুলো আল্লাহর দরবারে সত্য অন্তরে তওবা করেন এবং আখিরাতকে নিয়ে একটু চিন্তা ভাবনা করেন। তো যেইভাবে রমজান মাস আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী, দান সদকা, কোরআন তেলাওয়াত, নামাজ করে অতিবাহিত করছেন, রমজানের পরেও যেন এইভাবে আমাদের ইবাদত বন্দেগী চলমান থাকে এবং আখিরাতকে নিয়ে একটু চিন্তা ভাবনা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আখিরাতকে নিয়ে সামান্য পরিমাণ চিন্তা ভাবনা করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 60 বছর ইবাদত করার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তো এই বরকতময় মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। নিজের জীবনের গুনাহগুলো সত্য অন্তরে আল্লাহর দরবারে তওবা করি এবং আখিরাতকে নিয়ে একটু চিন্তা ভাবনা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে অতিবাহিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সেই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।